সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ৮০ পৃষ্ঠার ৮ নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। ৮ নং প্রশ্নে বলা আছে যে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ৮ রেকর্ড করা হয়। একই বছর ওখানে আরেকটি ভূমিকম্প হয়েছিল যা পূর্বের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী ছিল। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? এখানে বলা আছে যে জাপানে একই সময়ে দুইটা ভূমিকম্প সংঘটিত হয়েছিল। প্রথমটার মান দেওয়া আছে, দ্বিতীয়টার মান দেওয়া নাই, কিন্তু দ্বিতীয়টা প্রথমটার চেয়ে কত গুণ বেশি শক্তিশালী সেটা বলা আছে। যে প্রথমটার মাত্রা ছিল ৮ আর দ্বিতীয়টা ছিল কি এই ৮-এর চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী। তাহলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো এটা করতে পারলে আমাদের দুইটা একক যোগ্যতা অর্জিত হবে। এগুলো হচ্ছে ৩৯৪ এবং ৩৯৭। আর এই অভিজ্ঞতার মধ্যে যতগুলো পিআই ছিল এই প্রশ্নটা করলে আমাদের সবগুলো পিআই অর্জিত হবে। অর্থাৎ বাস্তব সমস্যাকে আমরা লগারিদমকে সূচকের মাধ্যমে প্রকাশ করে মান বের করতে পারবো। এটা ছিল এই অধ্যায়ের মূল থিম। তো আমরা যদি বলি যে যেহেতু একই দেশে দুইটা ভূমিকম্প সংঘটিত হয়েছিল, এই জন্য আমরা তীব্রতাগুলোকে 1 এবং 2 দ্বারা চিহ্নিত করব। তো সমাধান যদি আমরা করি যে মনে করি জাপানের পূর্বের ভূমিকম্পের তীব্রতা I1 যেহেতু প্রথম হয়েছিল এবং পরবর্তীটা ছিল I2। আমরা জানি আদর্শ ভূমিকম্পের মাত্রা তীব্রতা হচ্ছে S। তাহলে জাপানে পূর্বের ভূমিকম্পের তীব্রতা কত হবে? log 10⁻I1/s, যেহেতু আমরা 1 দ্বারা চিহ্নিত করছি। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এটা একটা মান আছে log 10⁻I1/s = 8.0, এটাকে আমরা ১ নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তো প্রশ্ন মতে বলছে যে পূর্বের ভূমিকম্পের তীব্রতা তুলনায় পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ৬ গুণ বেশি শক্তিশালী ছিল। অর্থাৎ প্রথমটা যতটুকু হয়েছিল এর যে ৬ ডাবল হয়েছে কোনটা? এই পরবর্তীটা। তাহলে আমরা কি বলতে পারি যে I2 = 6I1, যেহেতু শেষেরটা ৬ গুণ বেশি শক্তিশালী ছিল প্রথমটার, তাহলে I2 এর মান হবে 6I1। তো আমরা যদি পরবর্তী ভূমিকম্পের তীব্রতাটা বের করি, আমরা তো প্রথমটা বের করছিলাম, পরবর্তীতে আমরা বের করি নাই, তাহলে আবার লিখতে পারি কি যে আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা, পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান কি হবে? log 10⁻I2/s, log 10⁻I2/s। তো এখানে একটা জিনিস আছে যে যার মান আছে I2, এখানে I2 এর জায়গাতে আমরা যদি মানটা বসাই দিই তাহলে I2 এর মান হচ্ছে 6I1। তো আমরা কি লিখতে পারি? সমান log 10⁻I2 এর মান হচ্ছে 6I1/s। আমরা আগের পৃষ্ঠাতে যে কাজটা করে আসছিলাম, যে এখন আমরা যদি এটাকে যদি ইন্ডিকেট করি যে I2 এর মান বসিয়ে, I2 এর মান বসিয়ে, অর্থাৎ যেখানে I2 ছিল সেখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি 6I1। তো এখন 6I1 আর S কিন্তু ভাগাকারে আছে। তো আমরা জানি যে পাওয়ারগুলো যদি ভাগাকারে থাকে বৃত্তিগুলো কি হয়? বিয়োগ হয়। তো আমরা লিখতে পারি যে log 10⁻6I1 minus log 10⁻s। এখন 6 আর I1 পরস্পর গুণ আকারে আছে, তাহলে বৃত্তিগুলোর কি হবে? যোগ হবে। তো আমরা কি লিখতে পারি? log 10⁻6 প্লাস log 10⁻I1
মাইনাস লগ 10 টু দি পাওয়ার s। তো এই গাণিতিক বাক্যটার মধ্যে দেখো যে আমরা যখন প্রথমটা ভাঙছি এটা যোগ আকার আছে, আর দ্বিতীয়টা এবং তৃতীয়টা কিন্তু পরস্পর বিয়োগ আকার আছে। তাহলে এটাকে যদি আমরা পাওয়ারগুলো একসাথে করে দিই কী হবে, ভাগ হবে। তাহলে লগ 10 টু দি পাওয়ার 6 প্লাস এই দুইটা এখন কী হবে, লগ 10 একটা হবে, আর I1/s। এখন এই লাইনটার মধ্যে আরেকটা ব্যাপার আছে লক্ষণীয়, দেখো যে আমরা আগের পৃষ্ঠাতে করেছি লগ 10 I1/s। এটা কোনটা? এটা হচ্ছে প্রথম ভূমিকম্পের মাত্রা। তো প্রথম ভূমিকম্পের মাত্রার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, 8.0। আমরা একটা সমীকরণও বানাইছিলাম যে 1 নং সমীকরণ, এটাই কিন্তু ছিল 1 নং সমীকরণটা। তো এখন এটা আমরা স্থানে আমরা যদি মানটা বসাই দিই, লগ 10 টু দি পাওয়ার 6 প্লাস কত, 8.0। এখন লগ 10 টু দি পাওয়ার 6কে যদি আমরা ক্যালকুলেটরে নিয়ে আসি তখন তার একটা মান বের হয়। তো মানটা কি হবে, আমরা যদি লগ 10 6 লিখি তাহলে বলব 0.71512504 প্লাস 8.0। এখন আগে যে শূন্য আছে তাহলে কী হবে, 8 এই মানটা 77812504। তো এখন আমরা যে দশমিকের পর একটা গড় নিই, দশমিকের পর কত আছে 7, তারপরে কত আছে 7, আমরা জানি 5 অথবা তার বেশি হলে এক যোগ করা যায়, তাহলে 8.8। এটা হচ্ছে পরবর্তী ভূমিকম্পের মাত্রা। প্রথমটা ছিল 8 আর পরটা হচ্ছে কত, 8.8। সুতরাং আমরা কি বলতে পারি যে সুতরাং রিক্টার স্কেলে জাপানের পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। রিক্টার স্কেলে জাপানের পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। তো এই হলো আমাদের অঙ্কটার সমাধান। তো এটা যদি করতে পারো তোমাদের 2টা যোগ্যতা সহ 5টা পিআই অর্জিত হবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে এই অঙ্কটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা এটা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে এই অঙ্কগুলো তুমি করতে পারবা। হয়তোবা নাম এবং স্থান মানগুলো চেঞ্জ করে আসতে পারে, কিন্তু